চেপা দিয়ে লতি আমার মায়ের খুব পছন্দের একটা খাবার, কিন্তু আমি ছোটোবেলায় খেতাম না, গলায় ধরতো বলে। আর এর সাথে যদি দেওয়া হয় কাঁঠালের বিচি, তাহলে তো এর স্বাদের কোনো তুলনাই নেই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা চেপা, আর কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মোটা লতি। আমি মোটা লতি পছন্দ করি, কারণ মোটা লতিটা গলায় কম ধরে। অনেকে এটা পছন্দ করে না, বাট আমার এটা পছন্দ। তো মোটা লতিটা আমি সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, যে কারণে এটা গলায় কম ধরবে। আর এখানে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিয়েছি, চেপাটা ধুয়ে পরিষ্কার করে নেব। ছোটোবেলায় একটা জিনিস খুব মনে পড়ে আজকাল, যে স্কুল থেকে যখন আসতাম এসে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, যে আজকে আম্মা কী রান্না করছে, দুপুরে আমরা কী দিয়ে খাবো। মাঝে মাঝে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারতাম না, সেজন্য আম্মাকে জিজ্ঞেস করে ফেলতাম যে আম্মা আজকে কী রান্না করছো। যখন আম্মা বলতো যে এটা রান্না করছি, তখন কল্পনা করতাম যে এটাকে দিয়ে খেলে কেমন লাগবে। সেই একটা এক্সাইটমেন্ট নিয়ে ফ্রেশ হতাম, সব কিছু গুছিয়ে খেতে বসতাম। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করতাম না, এসে ফ্রেশ হয়ে খেতে বসতাম। আর সরাসরি খাবারের প্লেটে সারপ্রাইজিং খাবার পেতাম। সেই খাবারগুলো খেতে ভালোই লাগতো। এক এক দিন এক এক রকম রান্না করতো আম্মা, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। এখন আমাকেই ডিসিশন নিতে হয় সকালে কী খাবো, দুপুরে কী খাবো, রাতে কী খাবো। সেজন্য আম্মার সেই রান্না এবং সেই এক্সাইটমেন্ট এখন আর নেই। মাঝে মাঝে বাসায় গেলে সেটা পাই। তারপরও ছোটোবেলাটা অনেক মনে পড়ে। হঠাৎ করেই কালকে এটা খুব মনে পড়ছিল। লতি রান্নার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে এটাতে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে সেই ধুয়ে রাখা চেপাগুলো দিয়ে দিব। চেপাটাও এটা আমার মায়ের পাঠানো। এই চেপাটা খুব ভালো একটা স্মেল হয়। তো কষানোর জন্য আমি কিছুক্ষণ সময় এটাকে রেখে রাখবো, যাতে স্মেলটা ভালো করে বের হয়। কিছুক্ষণ জাল করার পরে এটা কষানো হয়ে গেছে, তেলের উপরে এসে গেছে অনেকটা। এর মধ্যে দিয়ে দিব সেই পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করেই রাখিনি, সেজন্য আমি এখানে কাঁঠালের বিচি দেওয়ার পর একটু পানি অ্যাড করে সেটাকে সেদ্ধ করে নেব। কাঁঠালের বিচিগুলো মশলার সাথে মিশিয়ে আমি একটু পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে রাখবো, যেহেতু এটা একটু শক্ত কাঁঠালের বিচিটা, কিছুটা সময় লাগবে এটাকে সিদ্ধ হতে। কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিব সেই সেদ্ধ করা লতিগুলো দেওয়ার পর খুব বেশি নড়াচড়া করা যাবে না। খুব নরম হাতে এটাকে নাড়িয়ে মশলাটা লতির সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এটার মধ্যে অল্প পানি পরে দিব। এর আগে আমি এটাকে ঢেকে দিব, যাতে মশলাটা এটার মধ্যে ভালো করে ঢুকে। তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এটা আমি দেখব কেমন একটা অবস্থা হয়েছে। তো এটা অনেকটা মশলাটা মাখো মাখো হয়েছে। এখন অল্প পানি দিয়ে দিব, খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে লতিটা গলা গলা হয়ে যাবে। পানি দেওয়ার পর একটু নেড়ে লতিটার ভিতরে পানিটা ঢুকিয়ে দিতে হবে। এই অবস্থায় আমি এটা আবার একটু ঢেকে দেব, আর চুলার আঁচটা অল্প আঁচে রান্না করব। অল্প আঁচে আস্তে আস্তে হবে। কাঁঠালের বিচি সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে, এদিকে লতিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমার যে কাজ সেটা হচ্ছে এটাকে আস্তে আস্তে পানিটাকে শুকানো। তো পানি শুকানোর জন্য আমি চুলার জাল কখনোই বাড়াতে পারবো না। বাড়ালেই এটা হয়তো লেগে যাবে, নয়তো লতিটা গলা গলা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমার মায়ের হাতের লতি রান্না অনেক মজা, কিন্তু আমি এটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এই লতি রান্নাটা আসলে আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সদস্যরাও পছন্দ করে। আপনারা ইচ্ছা করলে বাসায় এরকম সিম্পলি লতি দিয়ে কাঁঠালের বিচি এবং চেপা রান্না করতে পারেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।